মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে। আল্লাহর নবী এটাই বলছে, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যে জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করে, বারবার স্মরণ করে, বারবার স্মরণ করে। এই কারণে বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল, কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো তারও বেশি দরকার। কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না, আর সে বুঝাও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, 60 বছরের একজন মানুষ ভুলেই গেছে খবর দেখা যায়, তার খবর দেখা যায়, ফিকির নাই, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে 40 বছর যারে আমি দিলাম, তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মুতাওয়াজ্জহ হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া।
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে সূরা ফাতিরের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা বলো না, আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যেতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? এতটুর হায়াত কি তোমাকে আমি দেই নাই? এটা জিজ্ঞেস করি। যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত, তারে আল্লাহ জিজ্ঞেস করবে না। 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না। বাপ কেন? তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই, এজন্য জিজ্ঞাসাও নাই। তো যাকে আল্লাহ সাবালক বানাইছে, প্রাপ্তবয়স্ক হইছে যে 15 বছর ছেলে, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, অর্থাৎ যার উপরে বুলুগ সাবালক প্রাপ্তবয়স্ক যে হয়েছে, আরো সহজ কথা, যার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হয়, তো সেই ব্যক্তি, সেই পুরুষ কিংবা সেই নারী, তাকে এরপরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা করা। আল্লাহ তাআলা এর জন্য বুঝাই দিছে 15 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। আর এই তামাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া, আকল হওয়া, বুদ্ধি হওয়া, বিবেক হওয়া, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, কবরকে চিনা, নিজের অনুভূতি বুঝা, নিজের বুঝ বুঝা, এর জন্য 15 বছর যথেষ্ট। 15 বছর হায়াত পেয়েও যে ছেলেটা আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কবর চিনল না, দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা। আল্লাহ ছোট বাচ্চা বলে না, তাকে আল্লাহ তাকে বালেগ বলে, আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে, আল্লাহ তাকে মুকাল্লাফ বলে, আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয়। আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে, ছোট ছেলে, আপনার কাছে ছোট ছেলে, নামাজের বেলায় ছোট, রোজার বেলায় ছোট, কোরআন তিলাওয়াতের বেলায় ছোট, অথচ নাফরমান সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, সারা দিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত, আরো 10টা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত। সন্ত্রাসী, সাদাবাজি, বাটপারি, সিটারি, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, সমস্ত নেশা, সমস্ত অপকর্ম, সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের, আর আল্লাহর বন্দেগী করার ব্যাপারে সে বাচ্চা। অপদার্থ ওই মা বাপ, অপদার্থ ওই মা বাপ, যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা, যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না, এটা বাচ্চা মেয়ে না, এটা উপযুক্ত মেয়ে, এটা বাচ্চা ছেলে না, এটা উপযুক্ত ছেলে। এ মুকাল্লাফ বিশ্বরা, শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই, একটা গুনাহ করার তার আর অনুমতি নাই। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখিরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহু ভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি, আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে।